ইফতারের জন্য একটা হেলদি রেসিপি তৈরি করছি। প্রথমে পানি গরম করে তার ভিতর লবণ দিয়ে আমি ময়দা দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে। এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এরকম একটা খামির তৈরি করে নিতে হবে, সফট একটা খামির হবে। খামিরটাকে ভালোভাবে ময়ান দিয়ে নেবেন অবশ্যই। তারপর ময়দা নিয়ে এটাকে খুব ভালোভাবে একটু আবারও ময়ান দিয়ে আমি একটা গোল রুটি বেলে নিচ্ছি। প্রথমে গোল রুটি বেলে নিয়ে এটা থেকে ছোট ছোট অংশে এরকম গোল করে কেটে নিলে এটা কিন্তু খুব ইজিলি অনেকগুলো শিট তৈরি হয়ে যায়। আর আজকে একদমই সহজ উপায়ে আমি কিন্তু মোমো শিটগুলো তৈরি করে দেখাচ্ছি। ভিতরের ফিলিংটা তৈরি করার জন্য এখানে কিমা নিয়েছি মুরগির মাংসের 1 কাপ পরিমাণে, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন কুচি দিয়ে দিয়েছি। এটাকে ইনস্ট্যান্ট কুচি করে দিবেন। সয়া সস 1 টেবিল চামচ পরিমাণে, কালো জিরা 1/4 চা চামচ পরিমাণে, তারপর লেবুর রস দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কোনো সবজি অ্যাড করিনি, আপনারা চাইলে কুচি করে নিয়ে তারপর সবজি অ্যাড করতে পারেন। একটা মোমো শিট নিয়ে পরিমাণ মতো পুর দেওয়ার পর চারদিকে পানি দিয়ে আমি এরকম করে একটা শেপ করে নিচ্ছি, একদমই ইজি। এদিকটা মুড়িয়ে নিলেই হয়ে যাবে। চারদিকে খুব ভালোভাবে আপনারা পানি লাগিয়ে নেবেন যাতে করে এটা খুব ভালোভাবে সিল হয়ে যায়। এগুলোকে আপনারা 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে কিন্তু এই রমজানে খেতে পারবেন। 5 মিনিটে সেদ্ধ করার জন্য 3 টেবিল চামচ পানিতে 1 চা চামচ তেল দেওয়ার পর এটাকে একটু মিক্সড করে নেবেন। চুলা আঁচটা কম আছে এই পর্যায়ে। এক এক করে কয়েকটা মোমো আমি এভাবে দিয়ে দিচ্ছি। তেলটা জাস্ট দেওয়া হলো এটা যাতে সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে খুলে আসে, এর জন্যই তেলটা ব্যবহার করা। প্রায় 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নেবেন। দেখুন হয়ে গেছে মোমোগুলো সব। কম তেলের রেসিপি যারা খুঁজছেন বা ভাজা পোড়া একদম অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা কিন্তু এভাবে মোমোটা তৈরি করে বেশি করে বানিয়ে আপনারা এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে প্রতিদিন অল্প করে বের করে সেদ্ধ করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে খুবই একটা হেলদি নাস্তা। টেস্ট অফ বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।